আর এখানে প্রশ্ন উঠছে বারবার শিয়ালদা কেন? এক মাসও হয়নি বৈঠকখানা বাজার চত্বর, যেটা শিয়ালদা স্টেশনের অদূরেই, সেই জায়গা থেকে অস্ত্র উদ্ধার হয় এবং তারপর এক মাস কাটতে না কাটতেই শিয়ালদা স্টেশন চত্বর থেকে আবার অস্ত্র উদ্ধার করলেন তদন্তকারীরা। বারবার শিয়ালদার মতো জায়গা কেন বেছে নিচ্ছে পাচারকারীরা? তাহলে কি শিয়ালদা অস্ত্র পাচারের করিডোর হয়ে যাচ্ছে? এই প্রশ্ন উঠছে, আর তা নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে। সিপিএম এর সময় রাইটার্সের পাশে, লালবাজারের পাশে রশিদ খানের বাড়ি, আরডিএক্স বিস্ফোরণ হয়ে 100-র বেশি লোক হতাহত হয়েছিল। অস্ত্র কেউ বা কারা অন্য জায়গা থেকে ঢোকাবার চেষ্টা করেছে, রাজ্যের পুলিশের কৃতিত্ব সেই জায়গাটা ব্লক করছে, ধরে ফেলছে। এ তো প্রশংসা পাওয়া উচিত। এটা তো সিপিএম জমানা নয় যে রাইটার্সের পাশে ব্লাস্ট হবে। বাংলায় অস্ত্রের কারবার সবাই জানে, অনেক কারবারের মধ্যে অস্ত্র একটা কারবার। সৌভাগ্যবশত এখনো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এটাকে বৈধতা দেয়নি, নাহলে লাইসেন্স প্রাপ্ত দোকান, সেখান থেকে অস্ত্র পাচার হয়, বেআইনি ভাবেও অস্ত্র পাচার হয়। অস্ত্র পাচার এখন পশ্চিমবঙ্গের একটা ট্রেড, যেমন গরু পাচার, ছাগল পাচার, যাও অস্ত্র পাচার একটা ট্রেড, একটা বাণিজ্য। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে এ বাংলায় অস্ত্র পাচার একটা বাণিজ্যে রূপান্তরিত হয়েছে। প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন শুনুন। অ্যামুনিশন ধরার জন্য আমাদের যিনি প্রশাসনিক প্রধান ম্যাডাম মুখ্যমন্ত্রী, তিনিও বারবার বলছেন আর্মস ধরুন, রিভলভার ধরুন, পিস্তল ধরুন এবং এক্সপ্লোসিভ রিকভারি করুন। তিনি আমাদের সাংবিধানিক প্রধান রাজ্যপাল, তিনিও একই কথা বলছেন, এগুলো ধরুন, না হলে বাঁচবে না, সাধারণ মানুষের লাইফ বাঁচবে না। সেখান থেকে এগুলো ধরা পড়ছে না, কেবল ধরা পড়ছে না, মাঝে মধ্যে ধরা পড়ছে, এটা কিন্তু খুব শুভ লক্ষণ। জিজ্ঞাসা করে বার করতে হবে যে এই মানুষগুলো তারা কাকে এখানে বিক্রি করছিল, হু ইজ দ্য পারসন, সে কি কোনো পলিটিক্যাল লোক কিংবা অ্যান্টি সোশ্যাল কিংবা কে, তাকে ধরতে হবে। এবং তিনি কোত্থেকে মালগুলো নিয়ে আসলেন, যে একে অর্থনৈতিক সাহায্য কে দিল, এই একটা অংশের দাম তো অনেক, এগুলো কে করলো, এই প্রত্যেকটা জিনিস তাদের কাছ থেকে বার করতে হবে। এবং তার যে মোবাইল ফোন রয়েছে, সেই মোবাইল ফোনের চ্যাট ধরে ধরে প্রত্যেক কোনোকে ইন্টারোগেশন এবং অ্যারেস্ট করতে হবে। তো চার্জশিট 7-8 দিনের মধ্যে চার্জশিটের ব্যবস্থা করতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।